The issue of D-voter has its origin in a series of notifications issued by Election Commission of India in 1997 and further in 1998. Persons of doubtful citizenship were marked as D, doubtful, were not allowed to vote. Subsequently, the cases have been referred to the Foreigners Tribunal for the determination of genuineness of their citizenship. এটা রাজনৈতিক ষড়যন্ত্ৰৰ বলি হৈ জীয়াই আছে স্বাধীনতাৰ ৬৫ বছৰ পিছতো প্ৰমাণ বিচৰা হয় যে প্ৰমাণ দিয়ক আপোনালোক যে ভাৰতীয় লাজ লগা এটা অৱস্থা আজি এই মঞ্চৰ পৰা মই মনত পেলাব বিচাৰিছো মই শ্ৰদ্ধা জনাব বিচাৰিছো মই বিচাৰিছো যে আপোনালোকেও মনত পেলাওক ভাৰত ৰত্ন গোপীনাথ বৰদলৈ দেৱক যেতিয়া অসমক সি শিডিউলত পেলাই দিয়া হৈছিল একমাত্ৰ গোপীনাথ বৰদলৈ থিয় হৈছিল যে আমি সি শিডিউলত নাযাওঁ অসমৰ হিন্দু মেজৰিটিয়ে সি শিডিউলৰ লগ লাগি পূব পাকিস্তানৰ লগত যাবলৈ প্ৰস্তুত নহয় তেখেতে অকলে থিয় হৈ কৈছিল যদি প্ৰয়োজন হয় আমি ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ লগত সম্বন্ধ বিচ্ছেদ কৰি দিম কিন্তু আমি পূব পাকিস্তানৰ লগত নাযাওঁ On the other hand, as far as the displaced Hindus are concerned, they are victims of religious persecution in Bangladesh. They cannot be termed as illegal migrants. Their case thus cannot be referred to foreigners' tribunals and thus cannot be deported. আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে বিভিন্ন সময়ে আমাদেরকে বিদেশির নামে হ্যারাসমেন্ট দেওয়া হয় আমরা অসমীয়া মাধ্যমে পড়ালেখা করি আমরা অসমীয়া কালচার অসমের মাটি জল সব কিছুর সাথে আমরা মিশে গিয়ে আমাদের এখানেই জন্ম হয়েছে অথচ আমরা যখন বিদেশির নামে আমাদের হিয়ারিং হয় তখন আমাদের মনে হয় যে আমাদের মরে যাওয়াই ভালো আজকে স্বাধীনতা আন্দোলনে আমাদের হিন্দু বাঙালিদের অবদান কম নয় সবচেয়ে বেশি রক্ত আমরাই দিয়েছি আমাদের লোকেই সবচেয়ে বেশি শহীদ হয়েছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি হতে পেরেছেন আজকে যদি মাননীয় তরুণ গগৈ ডাঙ্গরিয়া যদি উনি আসামের মুখ্যমন্ত্রী তাহলে আমাদের বাঙালিদের জন্যই একমাত্র হতে পেরেছেন কারণ আমরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি শহীদ হয়েছিলাম আর সবচেয়ে বেশি রক্ত দিয়েছিলাম তাই এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর আজকে আমাদের এই হিন্দু বাঙালিদের উপর বিদেশির নামে যে তকমা লাগিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট দেওয়া হচ্ছে সেই অশুভ শক্তিকে সেই ষড়যন্ত্রকারীদেরকে আমি এই মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিতে চাই যে আগামী দিনে যদি আমাদের উপর এই ধরনের অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরাও মরতে প্রস্তুত আছি Giving displaced Hindus a status of refugee is not a hollow exercise but has far-reaching legal implications. Recognition status as refugee means that certain basic human rights such as primary education, right of residency, right to work, right to travel, guarantee of food and primary health, access to courts, etc. will become automatically accessible to these Hindus. সদায় অসমৰ উন্নয়নত নিজকে নিয়োজিত কৰি ৰখা এনে এটা বৃহৎ জনগোষ্ঠীক আওকাণ কৰি কেতিয়াও বৰ অসম গঠিত হ'ব নোৱাৰে যিটো জাতিৰ জাতীয় চেতনাত সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ স্বাধীন হ'ল সেই জাতিৰ প্ৰতি বিদেশীৰ সংঘা জাপি দি চৰম অন্যায় কৰা হৈছে The Hindu Bengalis sought for protection of Bengali Hindus in Assam. The Bengali civil society has sought for protection of those Hindu Bengalis who have migrated to India as they had to face atrocities in Bangladesh. The body felt that government is not giving protection to Hindu Bengalis who have migrated from Bangladesh. আমি প্রথমেই বলতে চাই যে আসামের বাঙালি যারা বুটার লাগিয়ে কেন আমাকে অসম্মান করা হবে আমি এই দেশের নাগরিক আমার জন্ম এই দেশে জন্মকর্ম এই দেশে আমার বাপ দাদা অখণ্ড ভারতবর্ষের নাগরিক ছিলেন আমি ডি ভোটার কেন হব
বন্ধুগণ, এই ব্যাপারে আমি বলছি যে ডিপুটার শব্দ সেটার অবতারণা হয়েছে 1997-এ আশু যখন আন্দোলন করেছিল এবং কিছু রিট পিটিশন হয়েছিল গৌহাটি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এবং গৌহাটি হাইকোর্টে যে সমস্ত রিট পিটিশন হয়েছিল, আমাদের এখানেও গৌহাটি হাইকোর্টেও একটা রিট পিটিশন করেছিলেন করিমগঞ্জের একজন বরিষ্ঠ আইনজীবী হাফিজ আব্দুর রশিদ ইলেকশন কমিশনারকে, যে আসামের 126টি বিধানসভা চক্রে বিদেশি নাই বলে হোম মিনিস্ট্রি থেকে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটাতে বলা হয়েছে যে বক্সা এবং চিরাং এই দুই জেলায় কোনো ডিপুটার নেই। আমি জানি না সেটা কতটুক কার্যকারী বা কতটুক সত্য, কারণ এই যে ডিপুটারের সংখ্যা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে পেয়েছি। সুপ্রিম কোর্টে বেঞ্চ, জাজেসরা, রেজিস্ট্রাররা, কোর্ট অফিসাররা হিন্দু বাঙালিরা সংগঠিত নয়। আমাদের এই বিড়ম্বনার কারণ, সেই জন্য আমাদের এই সমস্ত দুর্ভোগ ভুগতে হচ্ছে। The civil bodies felt that government of Assam should implement the Immigration Expulsion from Assam Act 1950 to safeguard the rights of Hindu Bengalis as enacted in the Parliament for the protection of the partition victims of East Pakistan, now Bangladesh. They also felt that those who are forced to flee Bangladesh due to civil disturbance or fear of such disturbance should not be deported from the state of Assam. Bureau Report, Frontier TV.